সকলের জন্য রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এটা হচ্ছে 2 নম্বর ভিডিও। এই 2 নম্বর ভিডিওতে তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। এই জিনিসটা সবাই চেনো জানো, কিন্তু এর কদর এখন অনেক কমে গেছে। আগে যেমন জনপ্রিয় ছিল এখন ততটা নাই, কিন্তু একদম যে কমেছে তা নয়, এখনও তার জনপ্রিয়তা আছে। এই যে দেখো, এইটা কী জিনিস বলো তো? এই যে দেখছো, এই যে এই জিনিসটাকেও সযত্নে রেখে দিয়েছি। আমরা যখন ছোট ছিলাম তখন এর জনপ্রিয়তা এত ছিল, কি বলবো আর তোমাদের। মানে চিত্রহার, চিত্রমালার যে গানগুলো হতো সেইগুলো শোনার জন্য আমরা পাগল হয়ে যেতাম। রেডিও চালিয়ে দিয়ে সবাই গোল হয়ে বসে এই রেডিও শুনতাম। তারপরে আরও একটা জিনিস হয়তো এখনও আমরা শুনি, সেইটায় যেমন দুর্গাপুজোর আগে হয় না মহালয়া, বীরেন্দ্র কৃষ্ণের সেই মহালয়া রেডিওতে শুনতে যে এত ভালো লাগতো, মনে হয় যেন প্রাণ ফিরে পেয়েছি দুর্গাপুজোর আগে। সেই রকম তখনকার দিনে একটু রেডিও শোনার জন্য আমরা পাগল হয়ে যেতাম, কিন্তু আজকাল এই রেডিওর কদর অনেক কমে গেছে। ঘরে ঘরে আছে, কিন্তু আগেকার মতো আর নাই। সেই জন্য এই রেডিওটাকে সযত্নে রেখে দিয়েছি পরের জেনারেশনের দেখার জন্য। দেখো আমাদের আমোদ প্রমোদের কী ভাণ্ডার ছিল। সেইভাবে কোনো জিনিস যখন আমাদের মনে আনন্দ জাগায়, আমাদের সাথে সাথ দেয়, তখন সেটা পুরনো হলেও সেটা ফেলতে নাই, নষ্ট করতে নাই, সেটা ঘরে সাজিয়ে সুন্দর করে রেখে দিতে হয় এবং অনেক স্মৃতি তার ভিতরে থাকে। যেমন সুন্দর সুন্দর গান শোনার জন্য আমরা একদম মানে মনে খুব ভালো লাগতো। তখন আমরা যখন ইয়ং ছিলাম বা তারও ছোট ছিলাম, মনে হতো যেন একটা চিত্রহারের গান শুনি। কিন্তু এখন আর এইসব মনে হয় না। এখন স্মার্টফোনের যুগে আমরা মোবাইল থেকে কত কিছু দেখতে পাই, কত কিছু জানতে পারি, মানুষ কত উন্নত হয়েছে। কিন্তু তা বলে তো রেডিওকে ভুললে চলবে না। এখনও অনেকের ঘরে রেডিও বাজে, আমার ঘরেও মাঝে মাঝে আমি বাজাই, একটু গান শুনি, খবরগুলো শুনি, খুব ভালো লাগে। এই দেখো রেডিওকে সযত্নে রেখে দিয়েছি। এইটা হচ্ছে 2 নম্বর ভিডিও বানালাম, আবার 3 নম্বর বানাবো। এইভাবে